আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করে দিলাম নাস্তা বানানো থেকে। বাচ্চাদের জন্য নাস্তা বানাইতেছি, চাপটি বানাইতেছি। আসলে চাপটিটা বানাইলে খুব তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যায় আর কি। আর বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা তো তেলে ভাজা জিনিস অনেক বেশি পছন্দ করে। তো এই কারণে আজকে চাপটি বানিয়ে দিতেছি ওদেরকে। রুটি বানানোর ঝামেলা থেকে এটাই মানে সহজ আমার কাছে মনে হয়। রুটি বানাইলে তো আবার চা, তারপরে ভাজি এগুলা করতে হয়, বাট চাপটি বানাইলে এত কিছু করতে হয় না। বাচ্চারা মানে হ্যাপিলি খেয়ে নেয়, কোনো প্রবলেম হয় না। তো তারপরে নাস্তা টাস্তা শেষ করে এই যে আমার হাজব্যান্ড আবার কতগুলো বাজার নিয়ে আসছে, বাজারগুলো এখন গুছাইতে হবে। তাড়াহুড়া করতেছে। আর বাজার গুছাইতে আমার অনেক বেশি ভালো লাগে যদি দেখি যে একদম ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আমার হাজব্যান্ড মানে ওকে আমি আগেই বলে রাখছি যে কোনো কিছু দরকার হলে বাসায় আনবা না যদি ফ্রেশ না পাওয়া যায়। ফ্রেশ সব কিছু দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আর ও কতগুলো মাছ নিয়ে আসছে, মাছগুলা এখন আমি আর কাটবো না, আমার পাশের বাড়ির ভাবিকে দিয়ে মাছগুলা কাটাবো। আসলে বড় মাছ আমি কাটতে পারি না। সব সংসারের সব কাজে মোটামুটি আমি করতে পারি, শুধু পারি না একটু মানে বসার কাজগুলা, যেই কাজগুলা বেশিক্ষণ বসে বসে করতে হয় ওই কাজগুলা করলে আমার তো কোমরের সমস্যা। তো মানে অনেক বেশি ব্যথা করে, সারাদিন ওই ব্যথাটা মানে থেকে যায় আর কি। তো এই যে আমার ভাবি মাছগুলা কেটে দিচ্ছে, আমি এগুলা একদম এখন ফ্রিজে ভরে রাখবো। এই দিক দিয়ে আবার আমি মানে দুপুরে রান্না বান্না করতেছি। আজকে দুপুরে আমি চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমাদের এখানে তো আমরা চাল কুমড়া বলি, অনেকে জালি কুমড়াও বলে। তো চাল কুমড়াটা যেহেতু একটু পানসে পানসে টাইপের হয়, এ কারণে আমি আবার একটু পেঁয়াজ তারপরে নারকেল ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন এগুলা দিব, পুরোটা দিব না, পুরোটা দিলে আবার গ্রেভিটা একদম অনেক বেশি ভারী হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প একটু দিছে এখান থেকে, তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। লাইফে না আমাদের এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোর সাথে চলা অনেক বেশি টাফ হয়ে যায়। কিছু কিছু মানুষ থাকে গরুর মতন, এরা মানে সামনে গেলে গুঁতো মারে আর পিছন দিয়ে হাঁটলে কি বলে লাথি মারে। আর ওদের সাথে একসাথে চলাও টাফ হয় না, আর ওদের থেকে দূরে থাকাও সম্ভব হয় না। ওদের থেকে দূরে থাকলে ওরা মানে আরও বেশি কি বলে নেগেটিভ মন্তব্য করে। আর যদি ওদের সাথে একসাথে চলতে যাই তাহলে তো চলা অনেক বেশি মুশকিল হয়ে যায়। এসব মানুষ আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক। কারণে অকারণে কিছু মানুষ আছে মানে সন্দেহ করে, অনেক বাজে বাজে কমেন্ট করে। এদেরকে মানে কবে যে আল্লাহ সব কিছু বোঝার তৌফিক দিবে আল্লাহ পাকই জানে। আমি চেষ্টা করি যতটা সম্ভব এদের কাছ থেকে দূরে থাকা, কিন্তু সব সময় দূরে থাকতে পারি না। মানুষগুলো দেখা গেছে আরও বেশি মানে ইয়ে করে আর কি, বাজে বাজে কমেন্ট করে। যাক, এদের কথা আর না বলে আমার এদিক দিয়ে রান্না হয়ে গেছে এক তরকারি। আর আমার ছাদের মানে কয়েকটা শাক হয়েছিল, শাকগুলা নিয়ে আসছি। দেখা গেছে কি শাকগুলা যদি না খাই তাহলে পিঁপড়ায় নষ্ট করে ফেলে। আমার ছাদের গাছের মানে বেশিরভাগ গাছ বা ফল বলেন পিঁপড়ায় নষ্ট করে ফেলে। কালো কালো পিঁপড়াগুলো হয়, এগুলা গাছেরও যেরকম নষ্ট করে, তারপর আবার ফলগুলো অনেক নষ্ট হয়ে যায় এদের কারণে। যতই ওষুধ দেওয়া হয় তারপরও এরা নষ্ট করে ফেলে। তো আমি ফ্রেশ শাকগুলো একদিক দিয়ে রান্না করছি, আরেক দিক দিয়ে কেটে তারপরে ইয়ে করতেছি। আসলে একা হাতে সব কিছু সামাল দেওয়া অনেক টাফ হয়ে যায়। আর সকালবেলা তো মানে দৌড়ের উপরে সব কিছু করতে হয়। আমার কাছে মনে হয় যে গড়িটাও তখন মনে হয় আমার সাথে প্রতিযোগিতা করে। তারপরে আবার যখন 10টা 10:30 বেজে যায় তখন আর এতটা চাপ থাকে না, সকাল সকাল একটু চাপ থাকে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা লাইক, একটা একটা কমেন্ট আমার অনেক বড় পাওয়া। আপনাদের কমেন্টে দেখলে আমি অনেক উৎসাহ হই। আল্লাহ হাফেজ।